আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ তিনি নিজেও করেন, ফেরেশতাদের মাধ্যমেও তিনি আদায় করেন। কোরআনুল কারীমে তিনি চমৎকারভাবে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ নিজে দরুদ পড়েন এবং ফেরেশতাদেরকে অর্ডার করেন তোমরাও দরুদ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ডু ইউ বিলিভার্স, সাল্লু আলাইহি, আমার নবীর উপর সালাত প্রেরণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির প্রতি সালাম পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাত এবং সালাম দেন আর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত এবং সালাম দেওয়ার। কিয়ামত পর্যন্ত তামাম বনি আদমকে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে অর্ডার করলেন আমরাও যেন নবীজির প্রতি প্রতিনিয়ত সালাত এবং সালাম পেশ করি। বিশ্বনবী বললেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তির সামনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করা হলো আর আমি নবীর প্রতি দয়া করে দরদ দিয়ে মহব্বত দিয়ে সালাত সালাম প্রেরণ করলো না, জমিনে তার চেয়ে বড় কৃপণ দ্বিতীয় কেউ হতে পারে না। নবীজি প্রথম সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন, বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কতবার আপনি খুতবা দিতে দাঁড়ালেন, কোনদিন তো আমিন 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 বলতে শুনলাম না। বলে যে মাত্র দাঁড়ানোর উপরে জিবরিল আমিন আসলেন, আমারে বললেন রমজান মাসের মতো মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস যে ব্যক্তি পেল, গুনাহ খাতা মুক্ত হতে পারলো না, ওই ব্যক্তির জন্য লানত আমি কবুল করে নিলাম, আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে কেন আমিন বললেন? বুড়া বুড়ি মা বাবা দুইজনকে পেল অথবা যে কোনো একজনকে বিয়ে তাদের খেদমত সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না, তার জন্য লায়নত অভিশপ্ত সন্তান আমি কবুল করে নিলাম। 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে কেন আমিন বললেন? বলে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে ব্যক্তি শুনলো, দরদ দিয়ে ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পাঠ করতে পারলো না, ওই ব্যক্তির জন্য লানত আমার আল্লাহ বলেছেন আমি কবুল করে দিলাম। এই জন্য নবীজির নাম যখনই শুনবেন সাথে সাথে পড়ে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বললেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান। ইসলামের প্রবেশদ্বার এই চট্টগ্রামের বন্দর নগরীর ঐতিহ্যবাহী সুপ্রাচীন সুপ্রসিদ্ধ হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে মাহে রবিউল আউয়াল প্রথম বসন্তের এই জুমায় সমবেত সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আগত সম্মানিত মেহমান বৃন্দ, নওজোয়ান কিশোর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামহিম রব আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি তার দয়া কৃপা মেহেরবানি এবং রহমের চাদর আবৃত করে আমাদেরকে তার গোলামের দিকে আমাদের অন্তরকে নিবিষ্ট করেছেন, তার গোলামের দিকে আমাদেরকে ঝুঁকিয়েছেন, নির্ধারিত সময়ে আল্লাহর ঘর মসজিদে সমবেত হবার সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আউয়াল, রবিউন শব্দের অর্থ বসন্ত, আল আউয়াল প্রথম। প্রথম বসন্তের কর্মসূচি, কর্মনীতি, কর্মপদ্ধতির সাথে যারা একাত্মতা ঘোষণা করতে পারে, চির বসন্তের, চির সুখের, চিরস্থায়ী আল্লাহর জান্নাত আল্লাহ ওই ব্যক্তির জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম বসন্তের কর্মসূচি, কর্মনীতি তিনি আর কেউ নন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা ছাড়া। যে জীবনী, যে বায়োগ্রাফি আমাদের জন্যে হেদায়েতের অত্যুজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছিল, তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন হেদায়েতের এক চূড়ান্ত রাজপথ, দিয়ে গিয়েছেন শাশ্বত সুপ্রিয় ধারার স্বচ্ছ পানির নহর ইসলাম।
এই ইসলামকে ধারণ করে অনুসরণ করে মেনে নিয়েই যারা নিজের জীবন পরিচালনা করবে, রব্বে করিম তার জন্যে পরকালীন চিরস্থায়ী সুখ আল্লাহর জান্নাত অবারিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজির পজিশন, অবস্থান এই জায়গায় আল্লাহ তাআলা উন্নীত করেছেন। এটা কোনো ভাষা দিয়ে, কথা দিয়ে, বর্ণনা দিয়ে ডিফাইন করা যাবে না বলে একটা বাক্যেই আমরা আমার নবীর পজিশনকে এইভাবে মূল্যায়ন করতে পারি, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, আমি আল্লাহর জাত সিফাত, আমি আল্লাহর পজিশনের পরে যত গুণগান, যত খানাখানি, যত প্রশংসা হতে পারে সবকিছুই আপনি নবীর জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর তার কোনো কথা থাকে না। বা'দি আজ খোদা বুজুর্গত কিসে মুখতাসার, অর্থাৎ একজন মানুষ নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। আমাদের আকীদা এবং বিশ্বাসের প্রথম পর্যায়ে হচ্ছে কালিমায়ে তাইয়্যিবার ঘোষণা, ঈমান। এই ঈমান নামক ঈমানের ঘোষণার এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের অন্যতম অপরিহার্য এই উপাদানের অর্ধেক অংশ আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, অর্ধেক অংশ তার রাসূলের জন্য ছেড়ে দিয়েছেন। এটা কি আজীব ব্যাপার! এটা গবেষণা, চিন্তা, দর্শন এটা কোনোভাবে ক্যালকুলেশনে মিলাইতে পারি না। এটা কেমন এক আজীব জাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোন রব, নেই কোন জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, নেই কোন খালেক, নেই কোন মালিক। আল্লাহর যে প্রভুত্ব, আল্লাহর যে রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের যে উলুহিয়ত, এটাকে যদি তোমরা জানতে চাও ডুব দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনীর ভেতরে। নেই কোন রব আল্লাহ ছাড়া। বলে যে এটা তো আমাদের স্বল্প চিন্তায় ধরে না, আমরা বুঝতে পারি না, আমাদের দর্শনে সেটা ক্যালকুলেশনে মিলাইতে পারি না। বলে যে এটা যদি মিলাতে চাও তোমরা চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শনে। এই জন্য অর্ধেক অংশ কালিমার ভেতর যে দুটো ক্লস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মদ রাসূলুল্লাহ অর্ধেক, এই দুই ক্লস মিলেই একটা বিশ্বাসের নাম, তার নাম ঈমান, তার নাম বিশ্বাস। অর্ধেকের নাম তাওহীদ আর অর্ধেকের নাম রিসালাত। অর্ধেকের নাম কি? তাওহীদ আর অর্ধেকের নাম তাওহীদ এবং রিসালাতের সমন্বয় যখন ঘটবে তখন একজন মানুষ পূর্ণ মুমিন বিশ্বাসীদের কাতারে দাঁড়িয়ে তার নাম হয়ে যায় মুমিন। তাওহীদ এবং রিসালাতের সমন্বয় যার ভেতরে ঘটলো সেই হয়ে গেল মুমিন। শাহাদাত স্বীকৃতি দিয়া, অ্যানাউন্সমেন্ট দিয়া, গওয়াহি দেনা, আমরা সকলেই পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই। তিনি লা শারীক, তিনি এক, তিনি একক, তার সাথে কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই যে শাহাদাত আমরা স্বীকৃতি দিলাম, ঘোষণা দিলাম, প্রথম অংশ আল্লাহর ওয়াহদানিয়ত, দ্বিতীয় অংশ রিসালাত। তাহলে ঈমানের পূর্ণতা সাধনের জন্য একজন মানুষ শুধুমাত্র যদি তাওহীদের স্বীকৃতি দেন ঈমান পূর্ণ হয় না, আর শুধু যদি রিসালাতের স্বীকৃতি দেন তাতেও পূর্ণ হয় না। তাহলে তাওহীদ এবং রিসালাতের সমন্বিত প্রয়াসের নাম হচ্ছে ঈমান। পূর্ববর্তী অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কতজন নবী পাঠালেন? আমরা বলি 1,24,000 বা 3,36,000, বলি না? বলি। কেউ কি আমরা এই কথা বলি এই টিস্যু পেপারের দামটা হচ্ছে হয় 10 টাকা অথবা 200 টাকা?
এটা কি কেউ বলি? আমরা এটার দাম বলি, হয় এটা আপনি এটা ধারণা করে বলেন তো কয় টাকা বলা যায়? হয় 50 টাকা অথবা 55 টাকা হইতে পারে, 50 অথবা 55 বলি, কিন্তু কোনো সময় বলি না হয় 50 টাকা অথবা 500 টাকা, কারণ ব্যবধানটা ভাই মিনিমাম একটা রেঞ্জের ভিতর থাকবে। তো আপনি যদি 1,24,00,000 বললেন তাহলে 3,36,000টা অবান্তর, যদি 3,36,000 বলেন তাহলে 1,24,000টা বলার তো দরকার নেই। এই জন্য আমরা কোনোটাই না বলে সরাসরি কোরআন থেকে একটু গবেষণা করি, কোরআন কি বলে দেখি, এর উপরে আমরা মানার চেষ্টা করি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরে, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে আমার, আমি আপনাকে সত্য সুন্দর ইনসাফ ভিত্তিক একটা জীবন বিধান দিয়ে পৃথিবীতে পাঠালাম। আমি আপনার সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে পৃথিবীতে পাঠালাম। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন কওম সম্প্রদায় বাকি রাখি নাই যাদের ভেতরে সতর্ককারী আমি পাঠাই নাই। তাহলে সূরা ফাতিরের এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম এমন কোন কওম, এমন কোন উম্মত সম্প্রদায় আমি আল্লাহ বাকি রাখি নাই যে কওমের ভিতরে, যেই সম্প্রদায়ের ভিতরে নবী পাঠাই নাই। তাহলে আপনি কি 1,24,000 কওম কি সারা দুনিয়ায় গুনিয়ে আসবেন, নাকি 3,36,000 সম্প্রদায় গুনিয়ে আসবেন? একান্তই আপনার ব্যাপার। আল্লাহ বলছেন উম্মত বলতে বুঝাই সম্প্রদায়, উম্মত বলতে বুঝাই বিশেষ একটি দল, উম্মত বলতে বুঝাই বিশেষ একটা ওয়াফদ, বিশেষ একটা জামাতের নাম। যত জামাত, যত সম্প্রদায়, যত গোত্র পৃথিবীতে আছে তামাম সম্প্রদায়ের জন্য আল্লাহ এক একজন নবী পাঠালেন। সূরা রা'দের ভিতরে দৃষ্টি দিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক কওমের জন্য আমি আল্লাহ এক একজন হাদ তথা নবী পাঠালাম। সূরা ইব্রাহিমের দিকে দৃষ্টি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের ভিতরে বলেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। পৃথিবীতে যত ভাষাভাষী আছে সকল ভাষাভাষীর জন্য আমি আলাদা আলাদা স্বতন্ত্র নবী এবং রাসূল পাঠালাম। ইল্লা বিলিসানি কওমিহি, যেন করে কওমের ভাষায় তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারে। তাহলে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলছেন যত ভাষাভাষী তত নবী আমি পৃথিবীতে পাঠালাম। শুধু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনি যান, পাহাড়িদের ভেতরে ঢুকলে তাদের ভাষা বোঝার সুযোগ আমাদের নাই। চিটং এর ভাষা সিলেটে, সিলেটের ভাষা নোয়াখালীতে, নোয়াখালীর ভাষা রংপুরে, উল্টাপাল্টা হয়ে যায়। ধরে নিলাম এটার আঞ্চলিকতার কারণে ভিন্নতা, কিন্তু অন্যান্য ভাষাভাষী যারা, তাদের সাথে আমাদের যদি একটু মিলাতে বা অমিল করতে যায়, তাহলে বহু জাতের ভাষা বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের ভিতরে আছে, আছে না? তাহলে এই ইল্লা বিলিসানি কওমিহি যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে যত ভাষাভাষী তত নবী রাসূল। আরেকটু স্কিপ করি, কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভেতরে ডুব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবী পাঠালেন, আরো একটু শর্ট করে তিনি বক্তব্য দিচ্ছেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন فقالوا إنا إليكم مرسلون। আমি প্রত্যেক গ্রামে গঞ্জে 2 জন অথবা 3 জন করে করে নবী পাঠালাম। কয়জন? 2 জন অথবা 3 জন। আমি সবগুলো রেফারেন্স দিচ্ছি, তো আপনারা কোরআন শরীফ ঘেঁটে করে গিয়ে একটু বের করবেন। সূরা ফাতিরের রেফারেন্স দিলাম, সূরা রা'দের রেফারেন্স দিলাম, সূরা ইব্রাহিমের রেফারেন্স দিলাম, সূরা ইয়াসিনের রেফারেন্স দিলাম। খুলবেন আর আয়াত আমার পঠিত আয়াতের সাথে মিলে কি মিলে না আপনারা একটু চিন্তা করবেন এবং বের করে ভাববেন যে কয়জন নবী আল্লাহ পৃথিবীতে পাঠালেন। তাহলে কি আমরা 1,24,000 3,36,000 ভিতর ঘুরপাক খাবো, নাকি বলবো আল্লাহ তার ইচ্ছে মতো অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন? কি বলবো?
অসংখ্য নবী রাসূল পৃথিবীতে যতজন পাঠানো তিনি প্রয়োজন মনে করলেন ততজন পাঠালেন। কতজন নবী পাঠালেন সেই সংখ্যা দিয়ে আমাদের এখানে মারপিট করার দরকার নাই। আল্লাহ যতজন নবী পাঠানো প্রয়োজন মনে করলেন ততজন পাঠালেন। কিন্তু আমার নবীর পজিশন কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ইমামের বহুবচন হচ্ছে আইম্মা। ইমামের বহুবচন আইম্মা। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, ইমাম শব্দের অর্থ হচ্ছে সর্দার, ইমাম শব্দের অর্থ হচ্ছে সম্রাট। কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানিয়ে পাঠালেন। সেই আয়াতে তিনি দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما। তামাম কায়নাতের জন্য ও ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন। শুধু তিনি ইমাম ছিলেন তা নয়, তিনি খানে কাবা বিনির্মাণের সময় যে পাথরের উপর দাঁড়িয়ে খানে কাবা বিনির্মাণ করেছেন, ছোট্ট একটা পাথর, যে পাথরটা খানে কাবার এক পাশে মাকাম ইব্রাহিম এক জায়গায় 2 পায়ের ছাপ সহ এখনো প্রতিস্থাপিত আছে। আমরা তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করি, এটাকে বলি ওয়াজিবুত তাওয়াফ। এটা কি বলি? অর্থাৎ তাওয়াফের 2 রাকাত নামাজ। তাওয়াফের 2 রাকাত নামাজ কোথায় পড়ি? এই যে মাকাম ইব্রাহিম যেই জায়গায়, এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে পিছনে গিয়ে আপনি ভেতরে যেখানে ইচ্ছা পড়ে। আগে তো আমরা তাওয়াফের মাঠে সামনাসামনি দাঁড়িয়ে পড়তাম। এখন যেহেতু ভিড়, মানুষজনের একটু ক্রাউডেড পজিশন, একটু কণ্ঠকাকীর্ণ হয়ে গিয়েছে, তখন ওখানকার সুরতার আমাদেরকে বলেন আপনারা মাঠে না পড়ে নামাজটা একটু ভেতরে গিয়ে পড়েন, যেন করে যারা তাওয়াফ করে তাদের জন্য চলাচলে বিঘ্নতা না ঘটে। তাহলে কিয়ামত পর্যন্ত যত হজ্জাজে কেরাম, যত জায়রিনরা আল্লাহর ঘরে যাবে, সমস্ত হজ্জাজে কেরামদের জন্য ইব্রাহিম তো নেতাই, ইব্রাহিম তো ইমামই। ইব্রাহিম যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি আল্লাহর ঘর বিনির্মাণ করেছেন, সেই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করা তিনি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন নেতা তিনি! তিনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোরআনুল কারীমের সূরা হজ্জের আয়াত। তিনি ছিলেন জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে ইসলাম নামে মুসলমান নামকরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন। সমস্ত নবীরা স্ব স্ব কওমের কাছে, কওমের ভেতরে তিনারা ইমাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম নবীদেরকে আমি স্ব স্ব কওমের ভেতরে আমি নবী বানিয়ে পাঠালাম, ইমাম বানিয়ে পাঠালাম। আর ইমামের দায়িত্ব হচ্ছে মুক্তাদিদের সাথে নিয়ে সামনে দাঁড়িয়ে ইমামতি করা। যাকে আল্লাহ তাআলা সমাজের ইমাম বানালেন, তিনি কি মুক্তাদিদের অনুসরণ করবেন নাকি মুক্তাদিরা ইমামের অনুসরণ করবে? এই মসজিদে কি আমরা যারা ইমামতির দায়িত্ব পালন করি, আমরা কি আপনাদের অনুসরণ করি নাকি আপনারা আমাদের অনুসরণ করেন? তাহলে সমাজের যারা ইমাম তাদেরকে সমাজের অন্যান্য লোকজন অনুসরণ করবে। মসজিদের যিনি ইমাম তাকে অন্যান্য লোকজন অনুসরণ করবে। তাহলে মানুষের ভেতরে যিনি নবী, আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে ইমাম বানিয়ে পাঠিয়েছেন, তাহলে ইমামদেরকে স্ব স্ব গোত্রের লোকজন তাদের অনুসরণ করবে। এই যে স্ব স্ব কওমের নবীর লোকজন নবীদেরকে ইমাম হিসেবে, নেতা হিসেবে, সর্দার হিসেবে মেনে নিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র নবীদের ভেতরে
সর্বশ্রেষ্ঠ নবী, ইমামদের ভেতরে সর্দার বানিয়ে, সম্রাট বানিয়ে তিনি পৃথিবীতে পাঠালেন। যেদিন নবীজি মেরাজে যাচ্ছেন, লক্ষ লক্ষ পয়গম্বর সমবেত হয়ে গেল। আদম আলাইহিস সালাম ইব্রাহিমকে বলো, ইব্রাহিম আজকে আপনি ইমামতি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইউসুফকে বলে আজকে আপনি ইমামতি করবেন। ইউসুফ আলাইহিস সালাম হুদ আলাইহিস সালামকে বলে আপনি ইমামতি করবেন। একজন নবী আরেকজনকে অনুরোধ করেন আপনি আজকে ইমামতি করবেন। একটা পর্যায়ে জিবরিল আমিনের সাথে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজির হয়ে গেলেন। দ্বন্দ্বের অবসান হয়ে গেল। সকলে এক বাক্যে অনুরোধ করলো আজকে আমাদের সকলকে নিয়ে জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করবেন। আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর আগে সমস্ত নবীদের থেকে যে মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, তার বাস্তবায়ন তিনি মেরাজের রজনীতে ঘটিয়ে দিলেন। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সমস্ত নবী এবং রাসূল থেকে হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কমিটমেন্ট নিয়েছিলেন, মিসাক নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন। তোমাদের ভেতরে তোমাদের হাতে থাকা কিতাব এবং তিনি হিকমা সহকারে তোমাদের হাতে থাকা কিতাবকে সত্যায়ন করবেন। তোমাদেরকে তিনি রিকগনিশন দিবেন। একজন পয়গম্বর জমিনে সকলের শেষে পাঠাবো আমি। তোমরা যদি সেই নবীর সাক্ষাৎ পাও, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তার প্রচারিত দ্বীনকে মেনে নিয়ে সাহায্য করবে। আমাদের সংসদে মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকে, স্পিকার যখন কোনো আইন পাশ করেন, সংসদীয় অধিবেশনের আহ্বান যদি একাধিক এজেন্ডা নিয়ে আহ্বান করা হয়, ওই সংসদীয় অধিবেশনের গুরুত্ব তুলনামূলক কম থাকে। যদি কোনো অধিবেশনে শুধুমাত্র বিশেষ কোনো এজেন্ডা নিয়ে সংসদ অধিবেশন আহ্বান করা হয়, ওই অধিবেশনের গুরুত্বটা বহু গুণে বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে সাথে নিয়ে একদিন এজলাস তিনি আহ্বান করলেন এবং তাদের সামনে কেবল একটা বিষয় প্রস্তাব করলেন, তোমাদের ভেতরে একজন নবী পাঠাবো, একজন রাসূল পাঠাবো। সেই নবী এবং রাসূল যদি তোমাদের জীবদ্দশায় তোমরা পেয়ে যাও, তোমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হয়ে যাবে সেই নবীর প্রতি ঈমান আনা, তার প্রচারিত দ্বীনকে প্রচার কাজে সাহায্য করা। স্পিকার যেমনি জিজ্ঞাসা করেন, এই আইনের পক্ষে তোমরা কারা কারা আছে? হ্যাঁ বলো। এই আইনের বিপক্ষে কারা কারা আছো? না বলো। আল্লাহ তাআলা প্রস্তাব পেশ করার পরে এমনিতেই তিনি ছেড়ে দেননি, তিনি রিপিট করলেন প্রশ্নটা, আমার এই প্রস্তাবের পক্ষে কারা কারা আছো তোমরা? হ্যাঁ বলো। কারা কারা বিপক্ষে আছো? না বলো। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম এক বাক্যে জবাব দিলেন, ক্বালু আকরারনা। রব, আপনার প্রস্তাবিত সেই বিষয়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যদি পৃথিবীতে আসে, আমরা ঈমান আনবো এবং তার প্রচারিত দ্বীন নিজেরা প্রচার করে তাকে সাহায্য করব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত ফেরেশতারা সাক্ষী থাকো, ও নবী রাসূল তোমরা সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সকলেই সাক্ষী থাকো, তোমাদের সকলের সাথে আমি আল্লাহ সাক্ষী রইলাম। আমার নবী পৃথিবীতে যাবে, আমার নবীর সাথে যদি তাদের সাক্ষাৎ হয়ে যায়, তারা আমার নবীর উপর ঈমান এনে সাহায্য করবে। হাই হাই, ঈসা আলাইহিস সালাম চলে যাবার 570 বছর পর আমার নবী পৃথিবীতে আসলেন। তাহলে হাজার বছর আগে রব্বে কারীম যে মিসাক নিয়েছিলেন, যে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহর ওয়াদা কি অনর্থক থাকবে নাকি? আল্লাহর ওয়াদা তো অনর্থক হতে পারে না, আল্লাহর ওয়াদা তো ব্যর্থ যেতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তিনি মেরাজে নিয়ে যাবেন, পূর্ব প্রস্তুতি হিসেবে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে বাইতুল মাকদিসে নিয়ে উপস্থিত করালেন। নবীজি হাজির হলেন, নবীজি ইমামতি করলেন। হাজার বছর আগে নিয়ে সেই মিসাক নবীদের সম্রাট
এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 2 রাকাত নামাজের ইমামতির ভেতরেই নবীদের ইমাম যে সেই স্বীকৃতিটা আল্লাহ আদায় করে নিলেন। এই স্বীকৃতির বাস্তবায়ন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা করে নিলেন। এটা সূরা আলে ইমরানের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে যে মিসাক নেওয়া হয়েছিল সেই মিসাক আল্লাহ তাআলা মেরাজের রজনীতে নিয়ে বাস্তবায়ন ঘটালেন। তাহলে সকল নবীরা ছিলেন ডোমেস্টিক, আমার নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল। সকল নবীদের আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন গোত্রভিত্তিক, অঞ্চলভিত্তিক, ভাষাভিত্তিক, বিশেষ টেরিটরির জন্য, বিশেষ বকা অঞ্চলের জন্য। আর আমার নবীকে বানালেন ইমামুল আম্বিয়া, ইমামুল আইম্মা, সমস্ত নবীদের ইমামদের ইমাম, ইমামদের সম্রাট বানিয়ে তিনি পৃথিবীতে পাঠালেন। আর নবীকে আল্লাহ তাআলা ইন্টারন্যাশনালি বিশ্ব সভ্যতা, বিশ্ব সম্প্রদায়ের তামাম কায়নাতের জন্য পাঠালেন। 2 নম্বর, এটা পয়েন্ট। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে পাঠালেন কাদের কাছে? সেই বর্ণনা দিলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালেন। হুদ আলাইহিস সালামকে কাদের কাছে পাঠালেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠালেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালামকে সৌদি আরবের বর্ডার মাদায়েনের জন্য পাঠিয়েছিলেন। আর মুসা আলাইহিস সালামকে কাদের কাছে পাঠালেন? ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। বনী ইসরাইলের জন্য পাঠালেন মুসা কালিমুল্লাহ। আর ঈসা আলাইহিস সালামকে কাদের জন্য পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনী ইসরাইল তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের কাছে পাঠালেন, তাও বর্ণনা করলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওম, হে আমার সম্প্রদায়ের লোকজন। এখানে ইয়া কওমের বাইরে বিশেষ জাতিকে তিনি আহ্বান করতে পারেন নাই, সমগ্র দুনিয়াবাসীকে তিনি আহ্বান করতে পারেন নাই। তিনি আহ্বান করেছেন বিশেষ একটি কওমকে, সম্প্রদায়কে। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে ডেকেছেন, হুদ আলাইহিস সালাম আদ জাতিকে ডেকেছেন, শুআইব আলাইহিস সালাম মাদায়েনবাসীকে ডেকেছেন, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে ডেকেছেন, ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে ডেকেছেন। এভাবে যত পয়গম্বর প্রিভিয়াস আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তামাম পয়গম্বর বিশেষ কোন কওমের, বিশেষ কোন সম্প্রদায়ের, বিশেষ কোন অঞ্চলের জন্য এসেছেন। আমার নবী কি শুধু আরবের জন্য নবী? আমার নবী কি শুধু আজমের জন্য নবী? আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের সূরা নিসা ৭৯ নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী হে আমার, আমি আপনাকে মনুষ্য জাত বলতে পৃথিবীর যেই প্রান্ত পর্যন্ত আছে তামাম মানব দানবের জন্য আপনি নবীরে পয়গম্বর বানিয়ে পাঠালাম। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, তামাম কায়নাতের জন্য পাঠালাম। আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করলেন সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে আমার, আপনি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আসলাম, জামিআ, সমগ্র মানবতার জন্য, বিশেষ কোন কওমের জন্য নয়, বিশেষ কোন সম্প্রদায়ের জন্য নয়,
বিশেষ কোন অঞ্চলের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবীদেরকে ভাষাভাষীর জন্য, কওমের জন্য, সম্প্রদায়ের জন্য পাঠালো। আমাদের নবী বিশ্ব নবীরে তামাম কায়নাতের জন্য করুণা এবং দয়ার আধার বানিয়ে পাঠালে। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ভেতরে নবীজির দাবি কদ্দুর, কোন সম্প্রদায়ের জন্য পাঠালেন তার সুস্পষ্ট বর্ণনাও তিনি দিয়ে দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আমার, আলামিন, আলম, বিশ্ব, যত সৃষ্টি জগৎ আছে, পৃথিবীর তামাম কায়নাতের জন্য আপনি নবীকে আমি রহমতের আধার বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি রাজ্জাক, তিনি মালিক, তিনি প্রভু। তার নিজের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমে যেই শব্দ ব্যবহার করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য আলামিন শব্দ ব্যবহার করলেন, অনুরূপ আমার নবীর জন্য কি শব্দ ব্যবহার করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের জন্য আলামিন শব্দ ব্যবহার করলেন, পাশাপাশি আমার নবীর জন্য তিনি আলামিন শব্দ ব্যবহার করলেন। অর্থাৎ বিশেষ কোন কওম, সম্প্রদায়, অঞ্চল নয়, তামাম কায়নাতের যদ্দূর পর্যন্ত আল্লাহ নিজের বিস্তৃতি রেখেছেন, ওই পর্যন্ত আল্লাহ আপনার নবীকে রহমত বানিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ এই কথা বলে ডাকেন, অথচ আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। তিনি ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সরাসরি আদম। ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, সূরা কাহফের ভিতরে তিনি বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। লূত আলাইহিস সালামকে ডাক দিলেন, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক। অনুরূপভাবে নূহ আলাইহিস সালামকে তিনি সরাসরি বাই নেম ডাক দিলেন, ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া। এইভাবে করে সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে 25 জন নবীর নাম উল্লেখ আছে, কয়জন? 25 জন নবীর নাম উল্লেখ আছে। 25 জন নবীকে আল্লাহ তাআলা বাই নেম ডাক দিলেন। আল্লাহ তাআলা নবীজিকে নাম ধরা তো দূরের কথা, তিনি যে অবস্থায় আছেন সেই পজিশন ধরে তিনি ডাক দিলেন। তিনি কম্বল জড়িয়ে শুয়ে আছেন, আমার নবীকে বস্ত্রাবৃত মুহাম্মদ, কম্বল জড়িয়ে শুয়ে থাকা মুহাম্মদ, এই কথা বলে তিনি চমৎকার ভাবে তিনি ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বল জড়িয়ে শুয়ে থাকা ব্যক্তি, উঠুন, আপনার রব আপনাকে আহ্বান করছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে বস্ত্রাবৃত মুহাম্মদ, আপনি উঠুন, সাবধান করুন, রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা করুন। আর অন্যান্য জায়গায় নবীজিকে যখনই সম্বোধন করে আল্লাহ প্রয়োজন মনে করলেন, কি তাজিম নিয়ে, কি শরাফত নিয়ে, কি মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে দিলেন। দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অন্যতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান
اتبعك من المؤمنين يا أيها النبي يا أيها الرسول يا أيها المزمل يا أيها المدثر ياسين طه كافها يا عين صاد এক একটা আমার নবীর উপনাম কি চমৎকার আল্লাহ তাআলা আমার হাবিবকে ডাক দিয়েছে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আশ-শাসিমের মালিক নবীজিকে বাই নেম ডাক দেন নাই, চমৎকার সুন্দর পরিবেশা দিয়ে যেমনি ডাকলেন, দুনিয়ার কোন সৃষ্টি জগতের ভেতরে কোন মানুষ যেন অন্য কাউকে আমার নবী মুহাম্মদ এই নাম ধরে ডাক দিতে না পারে। আল্লাহ তাআলা পার্মানেন্ট একটা অর্ডিনেন্স দিয়ে দিলেন কোরআনুল কারীমের ভেতরে, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার তোমরা একজন আরেকজনকে যেভাবে রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন বলে ডাক দাও, আমার নবীকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ এই নামে ডাকা যাবে না। পার্মানেন্ট অর্ডিনেন্স কার? আল্লাহ তাআলা পার্মানেন্ট স্থায়ী একটি অধ্যাদেশ জারি করে দিলেন, না এই নামে ডাকা যাবে। শুধু তাই নয়, আমার নবীকে নাম ধরে ডাকা তো দূরের কথা, নবীজি কথা বলছেন ওই জায়গায় লাউডলি কথা বললে আল্লাহ তাআলা বলছেন এইটাও তোমাদের জন্য নিষেধ। তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, একজন আরেকজনের সাথে যেমনি লাউডলি কথা বলো, নবীজির সামনে লাউডলি কথা বলা যাবে না। একসাথে হাঁটতে গিয়ে খবরদার তোমাদের কদম যেন নবীজির কদমের আগে অগ্রসর না হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, খবরদার নবীজির সাথে চলতে গিয়ে তোমাদের কদম যেন নবীর কদমের আগে না চলে যায়। যারা হেরেমে গিয়েছেন, আমার নবীর রওজা তাহারে গিয়ে যারা সালাম দেওয়ার সুযোগ পেয়েছেন, নবীজির রওজা তাহারের উপর আয়াত দুটো লেখা আছে এখনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার বড় আওয়াজে কথা বলা যাবে না। এই জন্য শর্ত যারা দাঁড়ানো থাকে তারা ইশারায় ইঙ্গিত করে বলেন এই জায়গায় উঁচু আওয়াজে কান্নাও করা যাবে না। নবীজির ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা এতটা বাড়িয়ে দিয়েছেন এবং এরপরে তিনি বলেছেন কেউ যদি লাউডলি কথা বলে, কেউ যদি ইজ্জতের ঘাটতি হয় এই ধরনের আচরণ করে, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। আল্লাহু আকবার, তোমরা বুঝতেও পারবে না। নবীজির সম্মান, শরাফত, মর্যাদার ব্যাপারে যদি এইটুকুন তোমাদের আবেগ না থাকে। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে এই কথাও বলেছেন, নবীজির ব্যাপারে সম্মান, শ্রদ্ধা রেখে কথা বলতে পারা, ইজ্জত নিয়ে সম্বোধন করতে পারা, ওই অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করেছেন। কোথায় আছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, নিশ্চয় যারা নিচু কণ্ঠে কথা বলে, নিশ্চয় যারা নবীজির সামনে গিয়ে ভদ্রচুচে কথা বলে, মর্যাদা রক্ষা করে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওই সমস্ত অন্তরকে মুত্তাকিদের অন্তর বলে তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। যারা মুত্তাকি, তারা তাকওয়াবান, যাদের ভেতরে তাকওয়া আছে তারাই কেবল এই মর্যাদা, ইজ্জত রক্ষা করে চলতে পারে। তাহলে আমার নবীর রওজা তাহারের পারে যদি যাওয়ার সুযোগ হয়, চোখ বন্ধ করে দাঁড়াবে, আবেগ অনুভূতি এক জায়গায় একত্রিত করে চিন্তা করবেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই জাত, আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহ আপনাকে সৃষ্টি করে তামাম কায়নাতের জন্য করুণার আধার বানিয়ে পাঠিয়েছেন। এ রাসূলুল্লাহ, আপনি রওজা তাহারের পাশে এসে কেউ যদি সালাম দেয়, আপনি নবী নিজ কানে শুনেন এবং জবাব দেন বলে ঘোষণা আমরা শুনেছি। মেহেরবানি করে আমার সালাম শুনুন এবং আমি আদমের সালামের আপনি জবাব দিয়ে আমাকে ধন্য করুন। সুবহানাল্লাহ বলেন। নবীজি রওজা তাহারের পাশে গিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভদ্রতার সাথে সালাম পেশ করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين বিশ্বনবী বলেছেন আমার রোজিয়া তোহারের পাশে এসে যে ব্যক্তি সালাম দেয় আমার সাহাবায়ে কেরাম সালাম দিলে যেমনি সালাম শুনতাম জবাব দিতাম আমার কোন উম্মত পাশে এসে সালাম দিলে শুনি এবং তার সালামের জবাব দিই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ তিনি নিজেও করেন ফেরেশতাদের মাধ্যমেও তিনি আদায় করেন কোরআনুল কারীমে তিনি চমৎকারভাবে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ নিজে দরুদ পড়েন এবং ফেরেশতাদেরকে অর্ডার করেন তোমরাও দরুদ পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ডু ইউ বিলিভার্স সাল্লু আলাইহি আমার নবীর উপর সালাত প্রেরণ করো ওয়া সাল্লিমু তাসলিমা নবীজির প্রতি সালাম পেশ করো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাত এবং সালাম দেন আর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত এবং সালাম দেয়ার কিয়ামত পর্যন্ত तमाम বনি আদমকে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে অর্ডার করলেন আমরাও যেন নবীজির প্রতি প্রতিনিয়ত সালাত এবং সালাম পেশ করি বিশ্বনবী বললেন আল বাখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া যে ব্যক্তির সামনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করা হলো আর আমি নবীর প্রতি দয়া করে দরদ দিয়ে মহব্বত দিয়ে সালাত সালাম প্রেরণ করলো না জমিনে তার চেয়ে বড় কৃপণ দ্বিতীয় কেউ হতে পারে না নবীজি প্রথম সিঁড়িতে দাঁড়ালেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে দাঁড়ালেন বললেন আমিন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ জীবনে কতবার আপনি খুতবা দিতে দাঁড়ালেন কোনদিন তো আমিন 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 বলতে শুনলাম না বলে যেই মাত্র দাঁড়ানোর উপরে জিবরিল আমিন আসলেন আমারে বললেন রমজান মাসের মতো মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস যে ব্যক্তি পেল গুনাহ খাতা মুক্ত হতে পারলো না ওই ব্যক্তির জন্য লানত আমি কবুল করে নিলাম আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে কেন আমিন বললেন বুড়া বুড়ি মা বাবা দুইজনকে পেল অথবা যেই কোনো একজনকে বিয়েতে খেদমত সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত কামাই করতে পারলো না তার জন্য লায়নত অভিশপ্ত সন্তান আমি কবুল করে নিলাম তিন নম্বর সিঁড়িতে পা দিয়ে কেন আমিন বললেন বলে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে ব্যক্তি শুনলো দরদ দিয়ে ভালোবাসা দিয়ে দরুদ শরীফ পাঠ করতে পারলো না ওই ব্যক্তির জন্য লানত আমার আল্লাহ বলেছেন আমি কবুল করে দিলাম এই জন্য নবীজির নাম যখনই শুনবেন সাথে সাথে পড়ে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন তো ইনশাআল্লাহ বিশ্বনবী বললেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপর একবার সালাত এবং সালাম পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত আল্লাহ ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করেন ওয়াহুত্তাত আনহু আশরা খতিয়াত 10টা মাফ করে দেন ওয়া রুফিআত লাহু আশরা দারাজাত ওই ব্যক্তির 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় বুলন্দ করে দেন 10টা মর্যাদা বাড়িয়ে দেন 10টা গুনাহ খাতা ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ বলেন এই জন্য দোয়া যদি কবুল হোক সেটা চান তাহলে দরুদ শরীফ পড়বেন বিপদ থেকে মুক্তি চান দরুদ শরীফ পড়বেন ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না মুক্তি চান দরুদ শরীফ পড়বেন বেকার চাকরি হচ্ছে না দরুদ শরীফ পড়বেন বড় রোগ শোক দরুদ শরীফ পড়বেন ঘরে পেরেশানি অশান্তি দরুদ শরীফ পড়বেন সাথে ইস্তেগফার করবেন চাহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যা তিনি সমাধান করে দিতে পারেন ইনশাআল্লাহ আর আজকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করতে ভুল করবেন না আমি অলরেডি তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে তেলাওয়াত শেষ করেছি আবার পড়ব যেতে যেতে আপনারা গত সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সময় গত সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সময় আসর টু মাগরিব 80 বার দরুদ শরীফ পড়বেন কয়বার 80 বার আর বাকি সময়ের ভেতরে সূরা কাহাফটা তেলাওয়াত করে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন
এক সপ্তাহ আল্লাহ তাআলা আপনাকে সেফটি সিকিউরিটি চাদর দিয়ে আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া করবেন। ডেলিভারির অনেক রোগী আছে, ওনারা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। আমিও গত 3 দিন ধরে মারাত্মক অসুস্থ ছিলাম, আমি আজকে আসতে পারবো কিনা খুব সন্দিহান ছিল। আলহামদুলিল্লাহ নিজের প্রতি নিজের কনফিডেন্স বেড়ে গেল আজকে আপনাদের সামনে এসে কথা বলে। অসম্ভব অসুস্থ ছিলাম, মারাত্মক অসুস্থ ছিলাম। আমি হসপিটালে, ডাক্তার আমাকে বলেছে আপনি বাইরে কেমনে আছেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।